কোনো কাজ আজ নয় কাল করব, এখন নয় পরে করব, এমন মানসিকতা আমাদের দূর করতেই হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে আমরা সবাই নিজেদের এই কাল থেকে শুরু করব রোগকে বিদায় জানিয়ে বলবো ডু ইট নাও। আসুন শুরু করি। আজ থাক কাল থেকে শুরু করব, এরকম শপথ আমরা সকলেই কম বেশি করি, আর এই শপথটাই আমাদের জীবনে কাল হয়ে দাঁড়ায়। আসলে সফল ব্যক্তিদের জীবনে আগামীকাল বলে কোনো শব্দ নেই, আর যারা ভাবে কাল করব বা পরে করব, এই ভুলের কারণে সে অনেক পিছিয়ে আছে। সামনে পরীক্ষা, কিন্তু আমরা পড়তে বসলে কিছুই বুঝে উঠতে পারি না। কোথা থেকে শুরু করব, কি পড়ব, তারপর বন্ধুদের কল করে জিজ্ঞাসা, সময় শেষ হয়ে গেল আজ। আর তখনই ভাবি কাল থেকে ভালো করে পড়বো দাঁত চেপে, কিন্তু কাল আসলে আবারও মোবাইলে ফেসবুক, ইউটিউব, মুভি, গেমস। এই কাল শব্দটি ভেবে নিজেরা নিজেদের পায়ে কুড়ুল মারি। একটি ঘটনা বলি। একটি ছেলের বাবা ছিল জেলে। ওই জেলে বাবা ছেলেটি প্রতিদিন কাঁধে ব্যাগ ঝুলিয়ে প্রতিদিন কয়েক কিলোমিটার হেঁটে স্কুলে যেতেন। ছেলেটির বন্ধুরা যখন খেলতো তখন ছেলেটি পড়াশোনার মধ্যে ডুবে থাকতো, কিন্তু ছেলেটি পারতো কাল বা পরে পড়বো এটি ভাবতে। এখন বন্ধুদের সাথে খেলাধুলা করে নিই, কিন্তু তিনি ভালোভাবে জানতেন সময় একবার চলে গেলে তা আর ফিরে আসবে না। তিনি সময়কে সম্মান জানিয়ে কাজ করে গিয়েছিলেন। তিনি আর কেউ নয়, সেই মহান মানুষটি হলেন এপিজে আব্দুল কালাম। ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলেছিলেন জানেন? বলেছিলেন, আজ যদি চেষ্টা না করি কাল শুধু আফসোসই থাকবে। আচ্ছা, তারা কি ক্লান্ত হতো না? না, আসলে তারা একটা জিনিস মানতো, এখনই সঠিক সময়। যখন ভাবতো এখন এই কাজটা করতে হবে, তখনই সেই কাজটা করে ফেলতো। কখনো এটা ভাবতো না আগামীকাল শুরু করব বা পরে করব। আজ নয় কাল করব, এটা শুনতে একটি বাক্য হলেও এই বাক্য দিয়েই অলসতার খেলা শুরু হয়, যার পরিণাম নীরব কিন্তু পরাজয় নিশ্চিত। মস্তিষ্ক সবসময় সহজ পথ খোঁজে। কাল করব এই কথাটি আমাদের মস্তিষ্কের জন্য এক ধরনের আরামদায়ক মিথ্যা, কারণ এতে কোনো রকম চাপ নেই, কাজ নেই, আছে শুধুমাত্র আশা। আর একটি মিথ্যে আশার উপর দাঁড়িয়ে আছে জীবনের ব্যর্থতা। তাই কাল করব এটা কখনোই ভাবা যাবে না। কোনো কাজের চিন্তা মাথায় আসার পর সেই কাজটা চেষ্টা করুন শুরু করতে, এবং 2 মিনিটের মধ্যে। যতক্ষণ না সফল হচ্ছেন ততক্ষণ চেষ্টা করে যাবেন, হাল ছাড়লে হবে না। কখনোই ভাবতে যাবেন না এই কাজটি আমার দ্বারা হবে না বা আমি এই কাজটি করতে পারবো না। যে কোনো কাজ শুরু করার পূর্বে কঠিন মনে হয়, কিন্তু পরে সেই কাজে দক্ষ হয়ে গেলে সেই কাজ করতে ভালোই লাগে। নিজের স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করো, কোনো বাহানা নয়। জানেন কি, কোনো কাজ শুরু করাটাই কাজের অর্ধেক। তাহলে একবার শুরু করেই দেখুন না, শেষও হয়ে যাবে। অলসতা থেকে আশ্রয় চাওয়া মুমিনের কর্তব্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব পরিস্থিতি থেকে মুক্তির জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়াল আতাজি ওয়াল কাশাল ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়াল দালাইদ দাইনি ওয়া গালাবাতির রাজালি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের নিপীড়ন থেকে। আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত শুনলেন, আমার বিশ্বাস আপনারও কিছু করার আকাঙ্ক্ষা আছে, না হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেন না। তাহলে শুরু করুন। যে কাজগুলি ভেবেছেন করবেন কিন্তু করেননি, এখনই শুরু করুন। মনে রাখবেন, কাজ করার মাধ্যমেই নিজের পরিচিতি বাড়ে। মানুষ আপনাকে মনে রাখবে আপনার কর্মের জন্য। ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য ইন্সপিরেশন অফ ইসলামিক দিন চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।